দেশের খবরে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি অমৃতা। নজর রাখবো হেডলাইন্সের দিকে। 291 আসনে প্রার্থী তৃণমূলের 74 জন বিধায়ক বাদ, কেন্দ্র বদল 15 বিধায়কের। 5 বছরের পারফরমেন্স দেখি প্রার্থী তালিকা ঘোষণা তৃণমূল নেত্রীর, মহিলা প্রার্থী 52। ফুরফুরার পীরজাদা কাসেম সিদ্দিকী আমডাঙ্গায়, ভাঙড়ে নওসাদের বিরুদ্ধে প্রার্থী তৃণমূলের শওকত মোল্লা। প্রার্থী করা হলো না পার্থকে, বেহালা পশ্চিমে রত্না, জোর তারুণ্যে। ভবানীপুরের প্রার্থী মমতা, নন্দীগ্রামের শুভেন্দু ঘনিষ্ঠ পবিত্র কর, বেলেঘাটায় প্রার্থী কুণাল। বেআইনিভাবে বদলি করা হচ্ছে পুলিশ কর্তাদের, প্রার্থী ঘোষণার পর বললেন তৃণমূল নেত্রী। শান্তিতে ভোট করার লক্ষ্য 21 লাখের নিষ্পত্তি বিচারাধীনদের তালিকা দ্রুত, বললেন মুখ্য নির্বাচনী আধিকারিক। ভোটে কড়া ব্যবস্থা সর্বত্র, কলকাতা ভোট শান্তিতেই হবে, বললেন নতুন পুলিশ কমিশনার। আসছে বিস্তারিত খবরে। বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। 294টা আসনের মধ্যে 291টা আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে। ভবানীপুরে প্রার্থী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বেলেঘাটার প্রার্থী হয়েছেন কুণাল ঘোষ, আমডাঙ্গায় প্রার্থী করা হয়েছে পীরজাদা কাসেম সিদ্দিকীকে। তৃণমূল কংগ্রেস নেতা শওকত মোল্লাকে প্রার্থী করা হয়েছে ভাঙড়ে। বিধানসভা নির্বাচনে 291টা আসনের প্রার্থী দিল তৃণমূল কংগ্রেস। দার্জিলিংয়ে 3টে আসন ছাড়া হয়েছে অনিত থাপার জন্য। তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় এবার 50 জন মহিলা মুখ, বেশ কয়েকজন নতুন মুখও রয়েছেন প্রার্থী তালিকায়। উত্তর 24 পরগনায় আমডাঙ্গা থেকে প্রার্থী করা হয়েছে পীরজাদা কাসেম সিদ্দিকীকে। ক্যানিং পূর্ব কেন্দ্র থেকে সরিয়ে দেওয়া হয়েছে শওকত মোল্লাকে, তাকে এবার প্রার্থী করা হয়েছে ভাঙড়ে। তিনি নওসাদ সিদ্দিকীর বিরুদ্ধে লড়াই করবেন। তৃণমূলের প্রার্থী তালিকায় এবার 47 জন সংখ্যালঘু প্রার্থী রয়েছেন। এই প্রথম নির্বাচনে লড়াই করছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র ও সাংবাদিক কুণাল ঘোষ। বেলেঘাটা কেন্দ্র থেকে তাকে প্রার্থী করা হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় প্রার্থী না হলেও প্রার্থী করা হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিককে। টিকিট পেলেন অ্যাথলিট স্বপ্না বর্মন। জলপাইগুড়ির মেয়েকে প্রার্থী করা হয়েছে রাজগঞ্জ কেন্দ্র থেকে। প্রাক্তন ক্রিকেটার শিবশঙ্কর পালকে প্রার্থী করা হয়েছে তুফানগঞ্জে, তবে টিকিট পাননি মনোজ তিওয়ারি। ডেবরা থেকে সরানো হয়েছে হুমায়ুন কবিরকে, তাকে এবার নিয়ে যাওয়া হয়েছে মুর্শিদাবাদের ডোমকলে। সরিয়ে দেওয়া হয়েছে বারাসাতের বিদায়ী প্রার্থী চিরঞ্জিত চক্রবর্তীকে, এবার সেখানে প্রার্থী হয়েছেন সব্যসাচী দত্ত। বামফ্রন্ট প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন কল্যাণ গঙ্গোপাধ্যায়ের পুত্র। নন্দীগ্রামের শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রার্থী হয়েছেন তারই ঘনিষ্ঠ পবিত্র কর। আজই তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। বিচারাধীনদের মধ্যে 21 লক্ষের নাম নিষ্পত্তি হয়েছে, বললেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। আজ হাইকোর্টে গিয়ে প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর তিনি বলেন, দ্রুত তালিকা প্রকাশের চেষ্টা হচ্ছে, রাজ্য জুড়ে শান্তিতেই হবে নির্বাচন। ভোটের আগে বড়সড় রদবদল ঘটল পুলিশে। বহু আইপিএসকে বদলি করা হয়েছে। 13টা পুলিশ জেলার এসপিকে বদল করল কমিশন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলেন, বেআইনিভাবে বদল করা হচ্ছে পুলিশ কর্তাদের। যারা গো হত্যা করবে তাদের প্রকাশ্যে খুন করব। মসজিদে উঠে গেরুয়া পতাকা টাঙিয়ে দিয়ে আসবো, সেখানে লেখা থাকবে জয় শ্রীরাম। হুমকি দিলেন উত্তরপ্রদেশের স্বঘোষিত উগ্র হিন্দুত্ববাদী নেতা প্রশান্ত মিশ্রা। নিজেকে তিনি লিটল যোগী বলে জাহির করতেই ভালোবাসেন। মসজিদের উপরে উঠে আমি গেরুয়া পতাকা টাঙিয়ে দেবো, সেখানে লেখা থাকবে জয় শ্রীরাম। যারা গো হত্যা করবে তাদের আমি খুন করব, বললেন প্রশান্ত মিশ্র। তিনি নিজেকে বলেন কর সেবক, নিজেকে চেষ্টা করেন লিটল যোগী হিসেবে প্রতিষ্ঠিত করতে। এই স্বঘোষিত উগ্র হিন্দুত্ববাদী নেতা বলেছেন, গরুকে যারা হত্যা করেন আমি তাদের সবাইকে প্রকাশ্যে খুন করব। हम भगवा अगर पहने हो तो अगर मुख्यमंत्री मैं होता मैं छोटा योगी चैलेंज कर रहा हूँ। आज बोलता हूँ, जिस दिन अगर कभी भी अगर भगवान की कृपा हुई तो एक गौ हत्यारों को खुल्ला ठोकूंगा, खुल्ला दिन दहाड़े मस्जिद के ऊपर चढ़ के भगवा लहराऊंगा। जी हाँ, किस काम का तुम्हारा पैसा, किस काम की तुम्हारी कुर्सी, जब तुम सनातन धर्म की रक्षा नहीं कर पाए। 2022 সালে সুপ্রিম কোর্টের 2 বিচারপতি KM জোসেফ আর ঋষিকেশ রায় নির্দেশ দিয়ে বলেছিলেন, যদি কেউ ঘৃণ্য ভাষণ দেন তাহলে তৎক্ষণাৎ তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে রাজ্যের পুলিশ। সুপ্রিম কোর্টের এই রায়ের পরেও এই স্বঘোষিত উগ্র হিন্দুত্ববাদী নেতার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি যোগীর পুলিশ। ইতিমধ্যেই তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে, কিন্তু তাকে গ্রেফতার করতে পারেনি উত্তরপ্রদেশ পুলিশ। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। কলেজ স্ট্রিটের বর্ণ পরিচয় বই ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ইফতার মজলিসের আয়োজন করা হয়। বিশ্ব শান্তি ও মানুষের কল্যাণের জন্য বার্তা দেওয়া হয় ইফতার মজলিস থেকে। এখানে ছিলেন বইপাড়ার অমুসলিম ব্যবসায়ীরাও। ইফতার মজলিসে ছিলেন প্রাক্তন অধ্যাপক ও ইসলামী চিন্তাবিদ মুসা কালিম মন্ডল। দেখো, ইফতারটা কেবল খাওয়া আর রোজাটা কেবল একবার নয়, প্রতি বছরের নয়, আনুষ্ঠানিকতার ঊর্ধ্বে উঠে এটা পুরো জীবনে আনতে হবে, 24 ঘন্টার জীবনে। এখানে যেমন আমরা সব কিছু কষ্টটা বুঝছি, তেমনি গরিবের যে কষ্ট, ক্ষুধার কষ্ট, সেটা বুঝে তার সঙ্গে একটা সহানুভূতির ব্যবস্থা। এখানে একবার জাকাত দিচ্ছি, ফেতরা দিচ্ছি, 12 মাসেই দিতে হবে, এবং একটা সহমর্মিতা। এবং সমাজে দেখো, হাদিসের কথা যে হজরতজি এবারে ইস্তেমায় বললেন যে কেউ যদি কোনো অমুসলমানের কষ্ট দেখে
নিজেকে মুসলমান ভেবে তার অমুসলমানের কষ্ট দেখে সে যদি উল্লসিত হয়, তাহলে সে জেনে রাখুক নবী বলেছেন যে সে মুসলমান না। তো আল্লাহ যে আমাদের রোজা দিয়েছে, যা কিছু গোনা করেছি এই এক মাস উপবাসের মধ্যে দিয়ে শুদ্ধি করে নেওয়া, আগুনে পুড়ে জাহান্নামের আগুন থেকে বাঁচালে, এবং এই হাত পা চোখ কান যে আমরা সব কিছু বাঁচিয়ে চলছি, এইটা 12 মাসের কাজ। এইটাই ইবাদত, নামাজ রোজা হজ জাকাত, এটাই আমার হাত পায়ের সবার সঙ্গে বসে যে ইফতার হচ্ছে সেটাও একটা ইবাদত। এটাই একটা ইবাদত বলতে পারো, সবটাই ইবাদত আমাদের। তো সমাজে আমরা একটা এটা বুঝছি না এর মর্মটা কী, এর ফিলোসফিটা কি, এর মর্মটা কি, কী চাইছে। এটা আনুষ্ঠানিকতা নয়, এক মাস করলেই হয়ে গেল তা না, এইটা আমাদের জীবনে নিয়ে চলতে হবে। এবং এইটা যদি আমরা ঠিক মতো বুঝে করতে পারি, তো আল্লাহ পাক খুশি হয়ে জান্নাত দিয়ে দেবে। দেশের খবর এখন এই পর্যন্তই। দেখতে থাকুন পূবের কলম ডিজিটাল। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।